হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর দেখছো সকালবেলা একদম চান টান সব হয়ে গেছে, কারণ আজকে তো একটা যাওয়ার ব্যাপার আছে। আর কোথায় যাব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তা চলো, সিঁদুরও পরিনি, এখনও সিঁদুরটা পরবো। আর এখনও ঠাকুরটাও দেবো, ঠাকুরটা দেওয়া হয়নি। তা চলো আস্তে আস্তে, আজকে তো রান্না টান্না কিছুই নেই। রনি মায়ের ওখানে কী নিয়মটা আছে সেটা করবে। আর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন ওই যে কানেরটা, সেদিনকে এডির একটা কানের কিনেছি, দেখিয়েছি কি তোমাদের? দেখাইনি বোধহয়। না, সেদিন তো রনির সাথে শ্যামবাজারে রাগারাগি হলো বলে আর দেখাইনি। তাই কানেরটা একটু পরার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে, ভেবেছিলাম এই আজকের দিনটাতেই পরবো। তা চলো কানেরটা একটু পরে উঠি। চলো, এই যে শ্রীহরির একটা সেই এডির কানের কিনে দিয়েছিল রনি, সেদিনকে দেখালাম তোমাদের ওইটুকুই। বাবা, এই দেখো এই কানেরটা আমার অনেক দিনের শখ ছিল, একটা এডি পাথরের কানের পরবো। চকচক চকচক করছে, দেখেছ? একবারে পরে দেখাচ্ছি। এই যে পরে নিয়েছি, আর একদম চকচক 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 করছে, মানে আয়না দিয়ে দেখছি হেভি লাগছে দেখতে, খুব ভালো লাগছে। রোজ পরবো না, আমি এটা তুলে তুলে পরবো। তো চলো, সাজের প্রথম পার্ট মিটলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার একদম মানে তাড়াতাড়ি বেরোবো, 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে পড়বো। বাবুকে ডাকাটাকি শুরু করেছি, উঠছে না। চলো আবার পরে কথা বলছি। চলো একদম রেডি হয়ে গেছি, আর দাঁত বার করছে ছাগলটা। একদম রেডি হয়ে গেছি। এই যে দেখো, একটা কুর্তি পরেছি, অনেক দিন পর কুর্তিটা পরলাম, কিন্তু মনে হচ্ছে যেন রোগা হয়ে গেছি, একটু বড় বড় হয়ে গেছে। আর এই যে সেই যে ব্যাগটা কিনেছিলাম, এই ব্যাগটাও নিয়ে নিয়েছি। চলো এবার বেরোনো যাক। কোনো কিছু গুছিয়ে পড়তে পারে না, কোনো কিছু না। চলো, এটা 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 আমরা রিক্সায় উঠে পড়েছি, পাইকপাড়ার মোড়ে যাব। আর তোমার হচ্ছে বোন দাঁড়িয়ে থাকবে পাইকপাড়ার মোড়ে, বোনের মেয়ে। আর ওই জন্য ওখান থেকে বাসে উঠবে। সকাল থেকেই কি রোদ উঠে গেছে, বাপরে বাপ, স্লিপ খেয়ে যাচ্ছে। যে বোন এসে গেছে, এবার একটু বাসের জন্য দাঁড়াই। তাহলে আমরা বাসে উঠে পড়েছি, আমি আর মেয়ে। এদিকে বসেছে, এদিকে বাবু বসেছে, আর ওই পাশটা বসেছে বোন। কি গরম লাগছে বল সোনাগুড়ি। সোনাগুড়ি স্কুল থেকে এলো, স্কুল থেকেই ডাইরেক্ট বেরিয়ে পড়েছে। এদিকে বোন বসেছে। আমরা টোটোতে উঠে পড়েছি, একদম বৌমনির বাড়ির সামনেই চলে এসেছি। এই যে সেই সুন্দর পুকুর, এই পুকুরটা তো ও আরেকটা পুকুর আছে, এই পুকুরটা, এই পুকুরটার সামনের বাড়িটা। আর আর বৌমনিদের বাপের বাড়ি এইটা না, এইটা হচ্ছে বৌমনির বাপের বাড়ি। কোথায়? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। টাটা টাটা দোকানে দাঁড়িয়েছি, জিনিস নেবো বলে, জুস নেবো। দিন আমাকে দুটো। না আমায় দিচ্ছ আপনার না বোতলটা। পিসি দাঁড়িয়ে আছে গেটের সামনে, আমাদের ওয়েলকাম করবে বলে। চলো, খাচ্ছ কি? খাচ্ছ এসেই শুরু হয়ে গেছে কাজ করা। দেখো কি কাটছিস তুই? এই যে বরবটি কাটা হচ্ছে। এই বরবটি না রে, এই সরি বিমস। কিন্তু কি হবে সেটা পরে যা বলছি। মেনুটা কি আছে দেখলেই সবাই বুঝে যাবে যে কি। হ্যাঁ, বিমসের সাথে আর কি আছে সেটা তো একটা জানতে হবে না। হ্যাঁ, এসেই সাথে সাথে আমরা চা খেয়ে নিয়েছি। হ্যাঁ, চা খেয়েছি, এই যে প্লেট। তারপরে এই কাটাকাটি করছি। বৌমনি কোনো কাজই করতে দেয় না, কিন্তু একটু এটা কোনো কষ্ট। আমি ওকে হুকুম দিয়ে করছি, তুই তো ভালো করে কাটবি।
সুন্দর করে করে মাপে মাপে কাটবি। আমি কি হুকুম দিয়ে কি করাবো, ঠিক করে মাপে মাপে কাট। হ্যাঁ চলো আমরা খেতে বসে গেছি। আমাদের টিফিন খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট। এটা কি আছে ভেতরে, রস আছে? পড়ে যাবে তো, টলমল টলমল করছে। সেটাই তো বলছি, কে খাবে? চলো আমরা রস খেতে বসছি। তাহলে যোগাযোগ ছেলে চাকরির ব্যাপার নিয়ে আমার কোম্পানি দিয়েছিল, আমি কোম্পানি জমার আগেও চাকরি বঙ্গবন্ধু। এখানে এত মজা করছি, ভিডিও করতেই ভুলে যাচ্ছি জানো তো। আর বৌমনি তো রান্না করেই চলেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো মাটন করছে, দেখেছো? আজকে হেভি মেনু। আসলে কুকার ছোট বলে দুবার করে সিদ্ধ করে নিচ্ছে। কষা হয়ে গেছে? কষানোটাই দিয়েছি দুভাগে। মাটন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস, বাবা, চাটনি, মিষ্টি, পাঁপড়, স্যালাড। ও প্রচুর যত্ন করে গো আমাদের, বসে খাওয়ায় আমাদের। বাইরে এসছি, রোদটা কমে গেছে কিন্তু একটা গরমের কিন্তু ভাব রয়েছে, গরমের ভাব একটা রয়েছে। পিসির ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। কালকে তো বৃহস্পতিবার। ও নদী, নদী কালকের বাসন মাজলে? ওই যে নদীকে বলছি, কালকে ঠাকুরের বাসনটা মেজে রাখলো, বৃহস্পতিবার। কলটা খোলো আর একটু, আর জোর হয় না। না না, রিজার্ভার ডাইরেক্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য রিজার্ভারে জলটা জমে পাম্পে উঠবে বলে, বাইরে কোনো কাজ করি। চলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জামাই ষষ্ঠীতে এসছি কিন্তু জামাই ছাড়া। খাবারে চলে যাবে। হ্যাঁ ছোট ছোট কানের আছে, খাবারে চলে যাবে। বলছি আমরা জামাই ষষ্ঠীতে এসছি জামাই ছাড়া, বল। হ্যাঁ আমাদের জামাই আসেনি, আমাদের একা একাই আসতে হয়েছে। ভালো লাগে বলো? বড়দের ছাড়া জামাই ষষ্ঠী কখনো ভালো লাগে? না ওর বর না আমার বর, কি করব, সত্যি কথা। ঠিক আছে, এখন এখানে সবাই বসে গোল মিটিং করছি। ভাই বৌমনি এখন একটু সময় পেয়েছে, এদিকে ঘুরে যাই। আবার যা আলো, ভীষণ আলো। দেখা, তার ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। এই যে সবাই মিলে ছোট কাকা সেই যে শুয়ে রয়েছে, আর এই যে পাখার নিচ এখানে জায়গাটাকে পুরো বুকিং করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা এখন একটু বসে বসে গল্প করছি। কত সব পুরনো গল্প সব করছি, সব পিসিদের গল্প। তাহলে চলো না, এই দেখো বৌমনি বাবা ওই ইয়েতে বেনিফিটের বাড়ি গেল, আমার ঘুরে এসে গল্প শোনাতে। বাগমারি ঘরে ঘুরে গেছে তো। না একদম না, এ বাবা বলছে সাঁতার কাটবে। না না, না বলেছি। বেশি একদম না, বেশি একদম না না না, জানে কেউ কেউ সুইমার টেস্ট দেয়নি এখন, মাথা খারাপ না। বুকুটা ভালো না। না না বাবা, পাল্টে তাই না বাবা, দরকার নেই। ফ্রাইড রাইসের হচ্ছে দায়িত্ব হচ্ছে দাদার পড়েছে, আর ও বানাচ্ছে ফ্রাইড রাইস। হ্যাঁ ওর হাতের রান্না একদম ফাটাফাটি। হাঁড়িটা হয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে দাও। আর ওরা এখনো শুয়ে গল্প করছে, কারোর খাওয়া দাওয়া হয়নি। আর এই বৌমনির ভাই তো, হ্যাঁ ভাইয়ের ছেলেও দুষ্টু করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এই ঘরটায় কি গরম গো, ওপরে পাখা চলছে, এখানে একটা চলছে, মানে একদম টিকতে পারা যাচ্ছে না, বাপরে বাপ, মানে এত গরম লাগছে কি বলবো। ওই দিকের ঘরটা তাও একটু ঠান্ডা। বাবু আমার চার্জারটা একটু ঢুকিয়ে রাখবে কি? একবারে তুই ঢোকা, ও টুকে যা, চেন লাগিয়ে দিবি। একদম টিকতে, এই ঘরটা তো বেশি গরম, বাবুরা যে ঘরটায় রয়েছে। হ্যাঁ আর তোরা ওকে তুলিস না, তাহলে তুই গায়ের গেঞ্জি পরে আছিস কেন? বহুত ব্যাপার, যেন মামনিদেরও নতুন দেখছে।
ছাদে যাচ্ছি, ছাদে তালা দেওয়া। তুই আগে গিয়ে খোল যা। পুকুরটা দেখ কি ভালো লাগছে এখান থেকে। কি হাওয়া আসছে রে, বিশাল হাওয়া। না আমাকে একটু নিম পাতা পেরে দিবি না? দেখ তো পারিস নাকি। চাবিটা কিন্তু এখানে পড়ে রয়েছে। এনে গরম রে, এ বাবা কি গরম। আমি জানি হাওয়া আছে, ছাদে এলাম, কি গরম। ওরে বাড়া যাচ্ছে না। কি নিম পাতা দেখো সামনেই, কত নিম পাতা। আমাকে বলা পেরে দে। চলো, এখানে প্রথম ব্যাচ উঠে গেছে, তারপর সেকেন্ড ব্যাচ বসেছে। ও ঠিক আছে, তাও ঠিক আছে। আর ছেলে মেয়ে সব পুচকি গুড্ডুর সব খাওয়া হয়ে গেছে। এবার পিসি আর কাকা খাচ্ছে। আর থাকা যাচ্ছে না। খাও, পরে খাবো। আর রনি তো আসছে। কাকে গো? না না, এই তুমি খাওয়াবে, আমার খিদে মরে যাবে একবারেই খাবার। এই যে বোন বসে আছে, এখন মুড়ি নিয়ে যাচ্ছি মাছ ধরতে। দাঁড়া আমার চলো। আর এদিকে রনিও এসে গেছে। তুমি ছেড়ে রাখো, রেখে কথা বলো, আমরা এই মাছের এখানে যাচ্ছি। চলো, এই যে এই পুকুরটাতে উঠলো বাই তো কটক যাই। ওইটা ধরবি না, চল দেখি দেখি দেখি, আমি দেখি একটু দেখো। যা না, দে না, তাড়াতাড়ি চল না। ওই তো এসে গেছে ওদিকটায়। ওই তো ঝিরঝিরি কত মাছ, তুই দেখো ওখানে কত মাছ। আসছে আসছে, ওই তো ওই জায়গাটা বাচ্চা রে বাবু। এখানে কতগুলো মাছ দেখো। দাঁড়া 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 বাবু, এবার ওদের খেতে দে, পরপর দিলে ওরা ভয় পেয়ে যাবে। ওদের ওদিকে চলে গেছে, দেখেছিস? ওদের খেতে দে। তো মাছও আমরা ধরতে পারলাম না, বেকার বেকার যাওয়া। রনি এসে গেছে, গৌতম এখনো আসেনি। যে কাজ আমার কাকিমা করতো সেটা বৌমনি করে দিচ্ছে। ছবি তোলা হয়নি। ওই তো বাটি দিয়েছি পাঞ্জাবি বাটি। না, ওই বাটিতে দেওয়া যায় না। প্লেট বাটি। হেভি ব্যাপার, হেভি ব্যাপার। জামাইয়ের ঘরে কই যা কই যা। থাক থাক খা কিছু। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি হাতে। এই যে শুয়ে রয়েছে, এই যে বর বসে রয়েছে। কোল্ড ড্রিঙ্কসই কিন্তু এটা কোল্ড ড্রিঙ্কস তো। দাদু খাচ্ছি, দেখতে পাচ্ছি। তুমি খাবে কোল্ড ড্রিঙ্কস? খাবে? আচ্ছা না বাবা, আসো না বাবা, আচ্ছা না বাবা, আসো করে তোমার কোলে উঠো। এদিকে আসো, এদিকে আসো, ভিডিও হচ্ছে। এই যে আমাদের গুড্ডু, দেখি দেখি, এদিকে 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 আমাদের গুড। আরে পড়ে যাচ্ছে তো, দেখেছিস কেমন করলো আমাদের গুড। হাই বলে দাও বন্ধুদের, হাই বলে দাও। হাই বলো, হাই। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ফোনে কারোর সাথে কথা বলে জানো, এত করে বলবেই না। সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমার বোনের বর ভগ্নিপতি খেতে বসে গেছে। কটায়? 9:30, 9:45 জামাই ষষ্ঠী করছে। সেম মেনু, যা যা আমার বরকে দিয়েছে তা তা ওকেও দিয়েছে। এই যে সেই কলা। কলাটাকে আগে দেখাতে হয়।
এটা আমার বন্ধুরাও জানে। নদী শাক বাজাবে, শাক কোথায়? শাক ওখানে রয়েছে। বলো এখন বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আমি আর বোন একদম বাইরে বেরিয়ে এসেছি। যেই বাইরে বেরিয়ে এলাম অমনি অমনি ঝড় বৃষ্টি রাগ হয়ে গেল। প্রকৃতি জানে যে ঝড় বৃষ্টি বলে কোনো জিনিস আছে। একটু বসলাম আর শুরু হয়ে গেল। আর হ্যাঁ, প্রকৃতি তো ভুলেই গেছে যে ঝড় বৃষ্টি বলে কিছু আছে। ও যে দেবে আমাদের ভুলেই গেছে। তা যাই হোক, ভুলে গিয়ে আবার কয়েক ফোঁটা ফেলে দিয়েছে গায়ে। জানি না এটা কতক্ষণ হবে। ঝিরঝির ঝিরঝির করে পড়ছে একটু গায়ে গায়ে। এই যে আমার ভগ্নিপতি খেয়ে এবার বেরিয়ে যাবে। আমি আর বোন একটু বেরিয়েছি কাকিমার ফ্রিজে। আসলে বৌনির ফ্রিজ এত প্যাকড আপ, তাই কাকিমার ফ্রিজে আইসক্রিমগুলো রাখা হয়েছে। তা গৌতম তো বেরিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাবে, তাই ওর আইসক্রিমটা নিয়ে আসছি। আর আমরা সব কাকিমার এখানে এসে আইসক্রিম খাবো, বুঝলে? কি রে, সিঁড়ি দিয়ে উঠতে হবে? চ তাহলে। আমি আর উঠতে পারি না, আমার হাঁটু ব্যথা করছে। বোন এই যে এখানে নিজেকে দেখা যাচ্ছে, বলছে আমি এটা দেখে ভয় পেয়ে গেছি নিজেকে। আরো আরো উপরে কাকিমার বাড়িতে এসছি। এটা কাকিমার ঘর। কাকিমা আমি যেতাম লিফটটা নিচে নিয়ে। কাকিমা আমাদের লিফটে করে নিয়ে যাচ্ছে। কদিন ধরে ওষুধ খাইনি আমি, দুটো সন্ধ্যাবেলা খেয়ে আবার তিসরে ওষুধও খেলাম। পাখা চলছে, কি আরাম। মানে এটা বাইরে বৃষ্টিও পড়ছে কাকিমা। একটু তার চিদোষ করে দিই বাবা, কে জানে। এই যে আমার ভগ্নিপতি চলে যাচ্ছে। বলছো ভালো ভেবে চিন্তে বলছো তো? এই ঘুরছো এখনো আইসক্রিম খাচ্ছে। ছেড়ে দিয়ে তো পালিয়েছিল ছাদে, এরা বৃষ্টির জলে ভেজবে বলে। রনিদা তোমার দাদা আছে। গৌতম চলে যাচ্ছে, টাটা। ব্যাগটা কিভাবে নিল, সামনে বসে না যদি পড়ে যায় হঠাৎ করে। বৃষ্টি, আকাশ একটু দূর মাটির ওপর থেকে পর, মাটির ওপরে পর আকাশ। আমরা আর পারছি না গরমে। চল চল। কি হলো, কাটছে কেন? কি কোনটা? রনি এবার বেরিয়ে যাচ্ছে, অনেকটা রাত করেই যাচ্ছে। তা বৌমনি তো না খাইয়ে ছাড়বে না, ওই জন্য সেই অত বিকেলে খেয়েছে। তা বললো যে আমি দেরি করেই খাবো। আর বৃষ্টিটা হলো না গো, বৃষ্টিটা একটু হলে ভালো হতো, কিন্তু হাওয়া দিচ্ছে খুব ভালো। যাই হোক, অন্ধকারে আর তোমাদের দেখাতে পাচ্ছি না যে আমার বর চলে যাচ্ছে, এটুকুই বললাম। ছেলে মেয়ে এখন খেতে বসে গেছে, রাত তো অনেক হয়ে গেল। তা যাই হোক, জামাইদের জন্য অনুষ্ঠান, জামাইরা চলে গেল। আর আজকে কি হয়েছে জানো রাত্রেবেলা? না এটা তোল। রাত্রেবেলা হয়েছে ওই খাসির মাংসের গ্রেভি ছিল, আর হচ্ছে হাঁসের ডিম, ডবল ডিমের কুসুম। আহা, এইটা হচ্ছে রাত্রির ডিনার। তা চলো, ভিডিওটা তো কতটা বড় হলো নিজেও জানি না। প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করেছি তোমাদেরকে দেওয়ার। তা চলো, কতটা বড় হলো নিজেও জানি না। যেটুকু বড় হলো বা ছোট হলো সেটুকুই তোমরা আনন্দ করে দেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা বৌমনির এখানে থেকে গেলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতন রাখছি। আর খাওয়া দাওয়া সেরে বৌমনিদের ছাদে যাবো, মানে কাকিমা বা বৌমনির বাপের বাড়ির ছাদে, ভীষণ বড় ছাদ। চলো আজকের মতন রাখছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, বাই।